হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা আমি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম নিয়ে ভিডিওটা শুরু করলাম। তা চলো, আজকে আমি চললাম ভোলেনাথের মন্দির। তা বলতে পারো ওখান থেকে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। মানে যাই হোক, সে মানে কি বলবো, এখনও শুনলে আমার গাটা কাটা দিয়ে ওঠে, শিরশিরি ওঠে। তা ওখানে আমার এটা নিয়ে দুবার যাওয়া হলো। এটা হলো একটা কলেজ, কি সুন্দর দেখেছো কলেজটা। এটা একটা কলেজ হলো আমাদের বোলপুরে। তা আমার বাড়ি থেকে ওই 20 মিনিট 15 মিনিট লাগবে, একটু দূর আছে। তাই চললাম মানে অনেক বছর আগে গিয়েছিলাম, আবারই চললাম। যখন আমার বাবু ছোট ছিল তখন ও ভোলেনাথের মানে ছোট বড় বাবু অনেক ছোট ছিল, অনেক ছোট। ভোলেনাথে জল ঢালতে যাবে বলে খুব মানে বায়না করছিল। আমরা বলছি না যাস না, এত ছোট যেও না। ও বলছে না যাবো, আমার বন্ধুরা সবাই যাচ্ছে, বড় যাচ্ছে, গিয়েছে জিদ করে। তা রাতের বেলায় জল ভরতে গেছিলো, কঙ্কালীতলা থেকে জল ভরে নিয়ে এসে তা মন্দিরে এত চলে এসেছি। এটা হলো শুদ্ধেশ্বরের শিবতলা মন্দির। এটা আমি ছোট গেট দিয়ে ঢুকলাম। এদিকটা কি বলো তো, বিকালবেলা তো মানে সবাই আসে, একটু বসে গল্প করে, তার জন্য এই গেটটা খোলা থাকে। আর এটা মানে চললাম দর্শন করতে, কিন্তু এখন মন্দিরটা বন্ধ আছে। তো এমনি প্রণাম করলাম বাইরে থেকে। এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে মন্দিরটা, আগে কিছু আলাদা ছিল। আর ওইদিকে একটা বড় গেট আছে, ওইদিকে যখন জল ঢালা হয় সোমবার সকালবেলায়, তখন ওই দিকটা খোলা থাকে। আর এখানে সোমবারে ভোগ খাওয়ানো হয়। তা আমার ছেলে যখন সব রাস্তা হেঁটে চলে এসছে, অনেক দূর হেঁটে চলে এসে যখন এইখানে আসবে জল ঢালবে, তখন আমার ছেলে কী করছে, জেনারেটারে তার পেঁচিয়ে একদম জেনারেটারের ভেতরে ঢুকে গিয়েছে। ওদের সাথে যারা ছিল তাদের তো জীবন শুকিয়ে গেছে, যে ওদের বাড়ির লোককে কি বলবো, উদয় মনে হয় শেষ আর নাই। আর ওর মাকে কি বলবো। হ্যাঁ, আর মানে ডান হাতটা মানে নাই বলতে গেলে, মানে কি মানে জঘন্য অবস্থা। আমার তো দেখে মানে আমি কাঁদতে লেগেছি হাওমাও করে, মানে গা হাত পা আমার কী হয়ে গেছিলো, এখনও মনে পড়লে আমার গাটা শিরশিরি ওঠে। তখন আমার শ্বশুরমশাই কী বললো বলো তো, আমি জিতিয়া উপোস করতাম। নিয়ে আমার শ্বশুরমশাই বলছে যে ওই মা জিতিয়াই ওকে ফিরিয়ে দিয়েছে, ওই জন্য বলে ছেলের মাদেরকে জিতিয়া উপোস করতে হয়, 24 ঘন্টা নির্জলা উপোস, মানে কোনো থুতু গিলতে পারবে না, জলও খেতে পারবে না। তাই আর এই ভোলেনাথও আমাকে স্বয়ং ভোলেনাথও রক্ষা করেছে। জয় ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ আমার ছেলেকে রক্ষা করেছে। কারণ ও তো বাচ্চা, অনেক ছোট, অনেক ছোট। ওতে মানে ওইটুকু ছেলে একটা বাঘ নিয়ে জল নিয়ে এসেছে। কেউ ভাবতে পারে না যে উদয়কে ওখান থেকে কেউ মানে বাঁচাতে পারবে। কি জানি কী করে যে জেনারেটারটা বন্ধ হয়ে গেলো, কেউ নিজেই খুঁজে পাচ্ছে না। ওরাই বলছে যে আমরা ভাবতে পারি না জেনারেটার যে কী করে নিজেই বন্ধ হয়ে গেলো। মানে ও ঢুকে গেছে একদম জেনারেটারের ভেতরে, তার পেঁচিয়ে। এখন আমি মানে ভয়েস ভরছি, আমার গাটা কাটা দিচ্ছে মনে পড়লে, এখনও গাটা আমার কাটা দিচ্ছে মনে পড়লে ওই দৃশ্যটা। আর হাত মানে জাত অবস্থা ছিল, হাতর জাত অবস্থা ছিল। এখানে ভোগ খাওয়ানো হয়, দেখো কড়াই গলা সব রাখা রয়েছে। আর এখানে সোমবারে তুমি ভোগের জন্যে মানে টোকেন নাম লেখাতে পারো, খেতে পারো। ভোলেনাথকে অশেষ কৃপা যে আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে আমার কাছে, তার জন্যে আমি এই মন্দিরে আবার ছুটে এসেছি মায়ের দর্শন করতে। আর দেখেছো এখানে বসে ভোগ খাওয়ানো হয়। এই যে ইয়েটা দেখছো, এখানে সব নাম্বার দেওয়া আছে, যদি কেউ ভোগ খেতে যাও এখানে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, তাহলে তোমরা ভোগ খেতে পারবে। আগে থাকতে ফোনে নাম লিখিয়ে দেবে টোকেন। অশেষ কৃপা ভগবানকে যে আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে, মানে ভাবতে পারি না। ওই জন্য আমার শ্বশুরমশাই বলে, ওই জন্য বলে জিতিয়া উপোস করতে হয়। আর বলে তুমি নিশ্চয়ই মন থেকে ভগবানকে মেনেছিলে, ডেকেছিলে বলে আজকে তোমার সন্তান তোমার কোলে ফিরে এসেছে। আর সত্যি এমনি আমি ঠাকুরতলা যেতে খুব ভালোবাসি, ঠাকুর পুজোও করতে খুব ভালোবাসি, যাতে আমার যতই কষ্ট হোক। আর এই জিনিসগুলো আমি করতে কিন্তু খুব ভালোবাসি। তো চলো সব দেখে নাও। আর ওই নদীটা দেখলে, ওইখানে সবাই জল নিয়ে ভোলে বাবার মাথায় ঢালে। তো খুব সুন্দর জায়গা, আমার খুব ভালো লাগলো দেখে। চারিদিকটা ঘুরছি তো দেখো। এই দেখো এখান থেকে জল নেয় না শ্রাবন্তী, জল ভরার জন্য এখানে। হ্যাঁ, ঢালতেও আসে, এখান থেকে জল নেওয়া হয়। আর বাইরে থেকেও জল নিয়ে আসে। এই যে ভোলেনাথ কি সুন্দর বসে আছে আমাদের ভোলে বাবা। আর এদিকে জঙ্গল,
ভোলেনাথ আমাদের বসে আছে, ভোলেনাথ। দেখ শ্রাবন্তী কত জল, দেখ না, দেখ কত কলা গাছ, দেখ দেখো বন্ধুরা কত কলা গাছ দেখো। আমাদের পুরোটা ঘোরা হয়ে গেল বন্ধুরা, এবার আমরা এদিকটা চলে আসলাম। আসলে আমার বোনজি মানে সরি আমার ভাগ্নির মন নাই জানো তো, একটা না ভালো ছবি তুলে দিচ্ছে না একটা ভিডিও করে দিচ্ছে। আমি ওর ভালো ভালো ছবি তুলে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি জানো তো, আর আমার প্রতি কী রে মন নাই তোর? না মিছা তো বলছিস। ও কি গান প্র্যাকটিস করেছে, নাচবে রাস্তার মধ্যে। এখন ঠিক আছে রে বাবা, আগে ভিডিওটা করতে দে আমাকে, এখানে ভিডিও এসছি আমি ডেলি ব্লগ বানাতে। সেটা করছে না গো। হুম বন্ধ আছে। ভিডিওটা কেমন লাগলো বলবে, পুরো ভিডিওটা দেখো, কে কিন্তু স্কিপ করো না ভিডিওটা, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো, একসঙ্গে দেবো না, সব একটা একটা করে দেবো, একটা ওয়ান করবো একটা টু করবো। চলো টাটা, সাবধানে।